জেলা থেকে সরাসরিতে এবার মালদার খবরের দিকে নজর রাখতে হবে। মালদায় হামলা, শুটআউট, খুন, কালিয়াচক ও ভূতনিতে কুপিয়ে খুন। ইংরেজ বাজারে দুই গোষ্ঠীর সংঘর্ষে চলল গুলি, জখম নিরীহ পথচারী। এ নিয়ে তুঙ্গে রাজনৈতিক চর্চা। যত কাণ্ড যেন মালদায়। নিহত যুবকের নাম বিকাশ ঘোষ। বছর 24-এর বিকাশ কালিয়াচকের চরি অনন্তপুরের বাসিন্দা। শনিবার রাতে বাইক নিয়ে বেরোন। অভিযোগ, রাস্তায় তাকে কটূক্তি করে স্থানীয় মনোজ ঘোষ। এতে দুজনের বচসা শুরু হয়। তারপর দলবল নিয়ে বিকাশের ওপর চড়াও হয় মনোজ। ধারালো অস্ত্র দিয়ে হামলা করে। পাল্টা বিকাশের দাদাও কয়েকজনকে নিয়ে মনোজদের উপর চড়াও হন। হাতাহাতিতে দুপক্ষের 4 জন জখম হন। ধারালো অস্ত্রের কোপে বিকাশের প্রাণ যায়। ভাই আমার নেশাপান কিছু করে না, বাড়ি থেকে বেরিয়েছিল। এবার মনোজ ঘোষ মদ খেয়ে ভাইকে টোন কেটেছে, গালাগালি করেছে। ভাইয়ের সহ্য হয়নি, তখন এবার দুজনে ওর মুখামুখি হয়েছে। তখন ওরা মনোজ ঘোষরা বাড়ি থেকে হাঁসুয়া লাঠি নিয়ে তখন ভাইকে ঘুরিয়েছে। অভিযুক্ত মনোজ সহ 4 জন হাসপাতালে ভর্তি। এই ঘটনায় 5 জনকে আটক করে পুলিশ। দুই পরিবারের বিবাদের জেরে খুন বলে দাবি স্থানীয়দের। শনিবার এমনই দুই পরিবারের বিবাদে আরও একজনের প্রাণ গিয়েছে মালদায়। নিহতের নাম কমল মণ্ডল। ভূতনির গোবর্ধন টোলার বাসিন্দা কমল মণ্ডল চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের সচিব। তাকেও কুপিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ। আমার ভাসুর বেটিটা লাঠি উঠিয়েছিল, আমি কেউ লাঠি ছিলাম, ও কেউ লাঠি ছিলাম। মদ খাওয়া সকালে চলে গেল। ওই পরিতোষ মাস্টার আছে, ঘোড়ার দাদা আছে, ছুটাচ্ছি ঝোড়াটা। আর ওরা খালি কমল পড়ে গেল, দারু খাবার লো পড়ে গেল, আবার চোখ দিতে লাগলো। কি দিয়ে মেরেছে? হাসুয়া। কালিয়াচক এবং ভূতনিতে খুন আর ইংরেজ বাজারে শুটআউট। শনিবার রাতে এলাকা দখল ঘিরে দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে ইংরেজ বাজারের সদরঘাট। দুই গোষ্ঠীর ঝামেলার মধ্যে গুলি চলে। সেই সময় বাজারে যাচ্ছিলেন স্থানীয় বাসিন্দা বিপ্লব ঘোষ। তার হাতে গুলি লাগে। ওখানে কোনো কারণে দুদল মিলে গন্ডগোল হচ্ছিল। আমি ওখান দিয়ে বাজার করতে যাচ্ছিলাম। আমি ও থেকে জিজ্ঞেস করলাম কি হয়েছে রে ভাই। ওরা 2 রাউন্ড গুলি বাইর করে মদ্যপ অবস্থায় ছিল এবং বহিরাগত কিছু ছেলে পেলে ছিল। হঠাৎ করে 2 রাউন্ড গুলি চালানো। গুলি এই পার দিন লেগে ও পার দিয়ে বেরিয়েছে, হাড় ভেঙে গেছে, যেটা এখন প্লেট বসাতে হবে। ড্রাগ বিক্রি হচ্ছে, ড্রাগ খাচ্ছে, জাল নোটেরও কারবার হচ্ছে। পুলিশ অ্যাকশন নিচ্ছে। হোলির দিন যেখানে পাচ্ছে সেখানে মদ খাচ্ছে। আর ওটা তো বিজেপির ওয়ার্ড। বিজেপির যে জেলার নেতা তিনি থাকেন ওখানে। বাচ্চা বাচ্চা ছেলের হাতে আর্মস কি করে এলো, এটা আমাদের মাথায় ঢুকছে না। তৃণমূল ভোলা জলে মাছ ধরার চেষ্টা করছে। যারা এই ক্রাইমটা করেছে বা যারা গুলি চালিয়েছে, তারা যদি ধরা পড়ে তাহলে দেখা যাবে এদের বেশিরভাগই তৃণমূলের সমর্থক বা তৃণমূলের কর্মী। ঘটনাস্থল ইংরেজ বাজারের সদরঘাট থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ। একজনকে গ্রেপ্তারও করে। মালদা থেকে ক্যামেরায় ঝন্টু মণ্ডল এবং লিপেশ লালার সঙ্গে সেবক দেব শর্মা, নিউজ 18 বাংলা। এবার দেখুন আজব ঘটনা। সরকারি নথিতে কি লেখা রয়েছে প্রথমে দেখাই আপনাদের। বাবার নাম রয়েছে পশ্চিমবঙ্গ সরকার, নাম বন বিভাগ, ঠিকানা নিজ। ঠিক এই রকমই লেখা রয়েছে। দেখুন আলিপুরদুয়ারে কি হয়েছে, সরকারি নথিতে কি লেখা। বাবার নাম পশ্চিমবঙ্গ সরকার, সন্তানের নাম বন বিভাগ। ভাবতে পারছেন এটা সরকারি নথি, তাতেই লেখা বাবার নাম পশ্চিমবঙ্গ সরকার, সন্তানের নাম বন বিভাগ। আলিপুরদুয়ারের একাধিক সরকারি নথিতে পাট্টা প্রাপকের নামের জায়গায় লেখা বন বিভাগ, আর পাট্টা প্রাপকের বাবার নামের জায়গায় লেখা পশ্চিমবঙ্গ সরকার। আলিপুরদুয়ারের বক্সা টাইগার রিজার্ভ, জঙ্গল লাগোয়া এলাকার বিস্তীর্ণ জায়গায় বনবস্তি। কয়েক বছর আগে এখানকার বাসিন্দাদের পাট্টা দেওয়ার কাজ শুরু করে রাজ্য সরকার। সেই পাট্টার নথিতেই পাট্টা প্রাপকের নাম বন বিভাগ, আর তার বাবার নাম পশ্চিমবঙ্গ সরকার। স্থানীয়দের দাবি গত 2 বছর ধরে এমনই নথি দেওয়া হচ্ছে। যে পাট্টাগুলো আছে সেগুলো ইন্ডিভিজুয়ালের নামে আসবে। 2017-18 থেকে নিয়ে মোটামুটি 21-22 পর্যন্ত যে পাট্টাগুলো বিতরণ করেছে সেটা তো ঠিক ছিল। 2022-এর পরে 22-23-24-এর যে পাট্টাগুলো বিলি করেছে তার মধ্যে জমির মালিকের নাম বন বিভাগ, বাপের নাম পশ্চিমবঙ্গ সরকার। আমরা অবাক হই। নিজের জমিতে নিজের নাম না থাকলে আর বাবার নাম যদি না থাকে তাহলে কোনো জায়গায় একটা অ্যাকসেপ্ট হবে না। এটা প্রশাসনের গাফিলতির জন্য হচ্ছে না কিসের জন্য হচ্ছে সেটা আমরা বুঝি না, কিন্তু
এটা আমরা এটা মনে করছি যে এটা ওনাদের দেওয়ার ইচ্ছা নেই, তার জন্য এইভাবে করা হচ্ছে। জঙ্গল লাগোয়া এই সব জমি বন দপ্তরে। এই জমিরই পাট্টা দেওয়া হচ্ছে বনবস্তির বাসিন্দাদের। সেখানেই এই সব লেখা। एक्चुअली उसमें नॉर्मली पट्टा में तो हर जगह में मतलब इवन अदर स्टेट्स का भी पट्टा में फॉरेस्ट डिपार्टमेंट ही लिखता है, क्योंकि लैंड का स्टेटस रिजर्व फॉरेस्ट ही रहता है पट्टा में। फॉरेस्ट राइट्स एक्ट में राइट टू यूज जो है वो पट्टा होल्डर को मिलता है होमस्टेड के लिए और कल्टीवेशन के लिए। लेकिन लैंड का स्टेटस, लीगल स्टेटस तो फॉरेस्ट ही रहेगा, रिजर्व फॉरेस्ट रहेगा। तो बंगाल का नहीं, हर स्टेट का, एवरी स्टेट पट्टा जो फॉरेस्ट पट्टा इशू होता है उसमें ऐसा ही लिखा आता है। होमस्टेड के लिए जो एरिया डिमार्केटेड है उसमें घर बना सकता है और कल्टीवेशन खेती भी कर सकता है, ये दोनों के लिए राइट दिया हुआ है। বন দপ্তরের অফিসার বোঝাতে চাইছেন এটাই নাকি নিয়ম। তাহলে 2011 সালে দেওয়া পাট্টার নথি অন্যরকম কেন? দেখুন ভালো করে। 21 সালে যখন পাট্টা দেওয়া হয়েছিল তখন নথিতে কি লেখা ছিল? 2021 সালের নথিতে পাট্টা প্রাপকের নাম এবং বাবার নাম স্পষ্ট করে লেখা। তাহলে এখন বাবার নাম পশ্চিমবঙ্গ সরকার আর সন্তানের নাম বন বিভাগ হলো কিভাবে? নর্থ বেঙ্গল ছাড়াও তো পুরো পশ্চিমবঙ্গে পাট্টা দেওয়া হচ্ছে, সেখানে দখলদার হিসেবে পাট্টাদারের নামই থাকে। আর যেহেতু এটা পাট্টা জমি, মালিকানা সবসময় সরকারের পক্ষে থাকবে, ওই টার্মস অ্যান্ড কন্ডিশন এটা সরকার ভোগ দখলের জন্য দেওয়া হয়। কিন্তু আমি এই প্রথমবার কোথাও মানে যে পাট্টাধারী নাম তার নাম বন বিভাগ আর তার বাবার নাম পশ্চিমবঙ্গ সরকার দেখলাম, যেটা সত্যি হাস্যকর। আমার আশা করবো যে কনসার্ন অথরিটি এটাকে নিশ্চয়ই তারা রেকটিফাই করবে, অ্যাজ পার দ্য ল অ্যান্ড শিডিউল সেটা তারা মেনে নতুন করে পাট্টা ইস্যু করবে। বক্সা টাইগার রিজার্ভ 760 বর্গ কিলোমিটারের জঙ্গল। জঙ্গল লাগোয়া 45টি বনবস্তি, কয়েক হাজার পরিবার থাকে। জঙ্গলের সঙ্গে বাসিন্দাদের পুরনো সম্পর্ক। তাদের পাট্টা দিচ্ছে রাজ্য সরকার। তাতেই পাট্টা প্রাপকের নাম বন বিভাগ, পাট্টা প্রাপকের বাবার নাম পশ্চিমবঙ্গ সরকার। কিন্তু সরকারি নথিতে এরকম নাম বিভ্রাট কিভাবে সম্ভব? কার ভুলে এরকম নাম বিভ্রাট? প্রশ্ন অনেকেরই। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা। এবার খড়দার দিকে নজর রাখবো, যেখানে এক জায়গায় যে ছবি আপনাদের দেখালাম, যে মেয়ে অমতে বিয়ে করেছে সেখানে জীবিত মেয়ে শ্রাদ্ধ করছে তার পরিবার। আবার অন্য খড়দাতে সেখানে প্রেম করলে নিদান দিতে হবে। আজব নিদান দিয়েছে নেতার ছেলে। নেতার অনুমতি ছাড়া বিয়ে নয়, বাবার নামে নিদান জারি নেতার ছেলের। খড়দায় নেতার ছেলের রোষে প্রেমিক। কি এমন ঘটেছে, কেন এমন নিদান দিলেন নেতার ছেলে, জানাবে সুবীর রয়েছে আমার সঙ্গে। সুবীর, দেখো, খড়দহের দোতেরিয়াতে সেখানে প্রেমিকার সাথে ঘুরতে গেলে এবং বিয়ে করতে হলে এলাকারই পঞ্চায়েত সদস্য তৃণমূলের আলাউদ্দিন পুরকাইত, তার ছেলের নাম হচ্ছে আশফাক পুরকাইত, যার ডাকনাম অন্তু, তার কিন্তু অনুমতি নিতে হবে। এবং অনুমতি না নিলে এই ধরনের ঘটনা, অর্থাৎ এই যে প্রেমিক, সেই প্রেমিক আজগার আলী, তাকে কিন্তু বেধড়ক মারধর করা হয় এবং পঞ্চায়েত সদস্যের ছেলে সেই কিন্তু মারধর করে বলে অভিযোগ। এবং এই গোটা ঘটনায় রওয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এবং এই যে আজগার আলী যে প্রেমিক, সে কিন্তু এলাকার কিন্তু ফুটবল খেলোয়াড় এবং এই ঘটনায় যথেষ্ট আতঙ্কিত রয়েছেন এবং এই প্রেমিক এবং তার প্রেমিকা, এবং এই নিয়ে কিন্তু রওয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এখনো পর্যন্ত পঞ্চায়েত সদস্য ছেলেকে পুলিশ গ্রেফতার করতে পারেনি। তার করে বিভিন্ন জায়গায় তদন্ত চালাচ্ছে রওয়া থানা পুলিশ। বেশ সুবীর। আমি সংসার করতে চাই, সংসারটা যেন করতে দেওয়া হয়, তাদের যেন কোনো বাধা না হয়। আর হুমকি এই ধরনের ঘটনা যেন দ্বিতীয়বার না ঘটে। আমরা খেটে খাওয়া মানুষ, এইভাবে যদি মারি, আমাদের কী করে, কোথায় যাবো, কার কাছে যাবো আমরা? আমি অনুরোধ করি, আমার বিশেষ করে অনুরোধ আমাদের যে এমএলএ বিধায়ক সাহেব, আপনি ব্যাপারটা একটু দেখবেন। আমি এক্স প্লেয়ার, কিছু করতে পারিনি, আমার লিগামেন্ট ছিঁড়ে গেছে। দয়া করে আমি আজার বলছি, এদের গুন্ডা বাহিনীর হাত থেকে মানুষকে বাঁচানো। অভিযুক্ত ইতিমধ্যে পলাতক, তবে নেতার ছেলেকেই সমর্থন করেছে ব্লক সভাপতি। এই মহিলাটার একটা আফগানিস্তানের একটা ছেলে, ওর হাজব্যান্ড আছে, তার মনে হয় 3টে মেয়ে আছে। সেটা নিয়ে এখানে বিচার পঞ্চায়েত অনেক কিছু হয়েছে, আমিও সেখানে ছিলাম। এখন মেয়েটি এবং ছেলেটি মনে করে এটা ইউরোপের মতো যদি কালচার মনে করে, এটা তো ভারতবর্ষ, এখানে তো একটা সামাজিক ব্যাপার আছে, সামাজিক কৃষ্টি কালচার আছে। এখন মানুষ ছেলেপিলে এটাকে
প্রোটেস্ট করছে। ওর যদি ইনজুরি কোনো রিপোর্ট থাকে তাহলে ও আইনের পথে চলবে। কিন্তু একটা জিনিস ফ্যাক্টর করে যে আমরা ইউরোপ যদি হয়ে যায় তাহলে ঠিক আছে, এটা তো ভারতের কৃষ্টি কালচার, বাংলার কৃষ্টি কালচার, এই কৃষ্টি কালচারকে একটু ফলো করলে মনে হয় ভালো হয়।